নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো বাচ্চার গরমকালের ডায়েট সম্পর্কে। মানে গরমকালে আপনি আপনার বাচ্চাকে কখন কি খাওয়াতে পারেন সেটারই একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এই ভিডিওতে করব। এখন কিন্তু টেম্পারেচার 40 ডিগ্রির ওপরে 42-43-এ উঠে পড়ছে টেম্পারেচার। তো এই সময় যদি আপনি আপনার বাচ্চার খাবার দাবারের দিকে আলাদাভাবে নজর না দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। তো এই সময় বাচ্চাকে এমন খাবার দিতে হবে যা আপনার বাচ্চা সহজে হজমও করে নিতে পারবে, বাচ্চার যে পুষ্টিটা দরকার সেটাও বাচ্চা পাবে, সাথে আপনার বাচ্চার বডিটাও যাতে ঠান্ডা থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমি সারাদিনের একটা ডায়েট চার্ট বানিয়েছি বাচ্চাদের জন্য, যেটা আমার মেয়েও ফলো করছে। আমি এই ডায়েট চার্ট মেনেই আমার মেয়েকেও খাওয়া দাওয়া করাচ্ছি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে শুরু করব সকাল থেকে। সকালবেলা যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠছে তারপর থেকেই দিনের শুরু। তো সকালবেলা যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, তারপরে প্রথমে যেটা বাচ্চাকে দেবেন সেটা হচ্ছে জল। জল কিন্তু একান্ত দরকার, বিশেষত এই গরমকালে। জল আপনার বাচ্চার বডিকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, বাচ্চার বডির যেসব টক্সিনগুলো আছে সেগুলো বার করতে সাহায্য করবে। তো তাই জন্য বাচ্চাকে ঘুম থেকে উঠেই প্রথমেই খাওয়াবেন জল। প্লেন জলও খাওয়াতে পারেন, হালকা ঈষৎ উষ্ণ জলও খাওয়াতে পারেন। আর তা না হলে আমি দুটো অপশন দেব। একটা হচ্ছে আপনি রাতের বেলায় 1 গ্লাস জলে কিছুটা পরিমাণে মিছরি এবং কিছুটা পরিমাণে মৌরি এবং মিছরি ভিজিয়ে রাখতে পারেন। সকালবেলা উঠে সেই মৌরি এবং মিছরি ভেজা জলটা ছেঁকে নিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা আপনার বাচ্চার বডিটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং আপনার বাচ্চার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটাও ঠিক করতে সাহায্য করবে। এছাড়াও আপনি আপনার বাচ্চাকে হালকা ঈষৎ উষ্ণ গরম জলে 2-3 ফোঁটা লেবুর রস ফেলে দিয়ে একটু মধু মিশিয়েও খাওয়াতে পারেন। এটাও আপনার বাচ্চার গাট হেলথটাকে স্ট্রং করতে সাহায্য করে এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ঠিক করতে সাহায্য করে এবং বাচ্চার বডিতে যেসব টক্সিনগুলো আছে সেগুলো বের করতে সাহায্য করে এবং বডিটা হাইড্রেট রাখতেও সাহায্য করে। তো এই দুটো জলের মধ্যে যে কোনো একটা জল আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আর যদি এগুলো না হয়, সিম্পলি আপনার বাচ্চাকে ঘুম থেকে ওঠার পর যখন বাচ্চা ফ্রেশ হলো সিম্পলি বাচ্চাকে জল খাওয়ান। জলটা একান্ত পরিমাণে দরকার, বিশেষত গরমকালে। এটা একদম মাথায় রাখবেন যে বাচ্চাকে টাইম টু টাইম জল খাওয়াতে হবে। লিকুইড ইনটেক যদি বাচ্চার ঠিক না থাকে গরমকালে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়বেই। তো তাই জন্য বাচ্চার লিকুইড ইনটেকটাকে ঠিক রাখুন। বাচ্চার বয়স অনুযায়ী যতটা পরিমাণ জল বাচ্চার খাওয়া দরকার অবশ্যই ততটা পরিমাণে জল আপনার বাচ্চাকে খাওয়াবেন। জল খাওয়ানোর পর অবশ্যই ব্রেকফাস্ট, দিনের প্রথম খাবার যেটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ব্রেকফাস্ট খাওয়াবেন। ব্রেকফাস্টে আপনি অনেক রকম অপশান পেয়ে যাবেন যা আপনার গরমকালের জন্য একদম পারফেক্ট হবে। বাচ্চাকে পুষ্টিও দেবে, বাচ্চার বডিও ঠিক রাখতে সাহায্য করবে এবং ইজিলি ডাইজেস্টও হয়ে যাবে। যেমন ধরুন ছাতু দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনি ব্রেকফাস্টে আপনার বাচ্চাকে দিতে পারেন, বা চিড়ে দিয়ে তৈরি জিনিস দিতে পারেন, বা সাবু দিয়ে তৈরি বা ডালিয়া বা সুজি দিয়ে তৈরি জিনিস আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। এই সবই কিন্তু বাচ্চাকে গরমকালে দেওয়া যায় সকালবেলা ব্রেকফাস্টে এবং সবই বাচ্চার জন্য পুষ্টিকর এবং সহজেই হজমও হয়ে যায়। যেমন ধরুন ছাতুর শরবত, পারফেক্ট একটা অপশান গরমকালে খাওয়ানোর জন্য। সকালবেলা উঠে সিম্পলি আপনি ছাতুর শরবত বানান আর বাচ্চাকে খাইয়ে দিন। পেটও ঠান্ডা থাকবে, বডিও হাইড্রেট থাকবে, ইজিলি ডাইজেস্টও হয়ে যাবে। বা ছাতুর প্যানকেক, ছাতুর চিলা তো আছেই, আপনি বানিয়ে দিতে পারেন। অথবা ধরুন ডালিয়ার উপমা বা ডালিয়ার খিচড়ি বানিয়ে দিলেন। অথবা ধরুন সাবুর স্মুদি বানিয়ে দিলেন বা সাবুর খিচুড়ি বানিয়ে দিতে পারেন, বা হয়তো সাবুর উপমা বানিয়ে দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন চিড়ে দই দিয়ে দিলেন, হয়তো খুবই ভালো জিনিস, একটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে। দই খুব ভালো একটা ক্যালসিয়ামের সোর্স, তো চিড়ে দইয়ে দিতে পারেন। অথবা চিড়ের যে সবজি দিয়ে পোহা বানায় সেটাও আপনি বানিয়ে দিতে পারেন, সেটাও খুব পুষ্টিকর। তো চিড়ে, ডালিয়া বা ছাতু এই সবই আপনি অপশানে পেয়ে যাচ্ছেন। ব্রেকফাস্টের ক্ষেত্রে কিন্তু আরও একটা খুব ভালো অপশান হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড। ব্রেকফাস্টে কেন, আপনি লাঞ্চেও কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডটা খাওয়াতে পারেন। মানে ইডলি, ধোসা এগুলো কিন্তু খুব লাইট হয়, এগুলোতে কোনো মশলা টশলা কিছু থাকে না এবং এগুলো ইজিলি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হয় ইডলি বা ধোসা, আপনি ইজিলি বাড়িতে বানাতে পারেন এবং আপনার বাচ্চাকে দিতে পারেন ব্রেকফাস্টের পরে আসি মিড মর্নিং স্ন্যাক্সে। মানে ব্রেকফাস্টের কিছুক্ষণ পর, 2-1 ঘন্টা পর দেখবেন একটু খিদে পেয়ে যায়। লাঞ্চের ঠিক আগে এবং ব্রেকফাস্টের ঠিক 2 থেকে 1 ঘন্টা পর মনে হয় যেন একটু কিছু খাই, হালকা হালকা খিদে পাই। কিন্তু এই সময় এমন কিছু দিতে হবে যাতে বাচ্চার পেট না ভরে যায়, কারণ লাঞ্চ তো এখনও বাকি আছে। তো এই একটা সময় যখন পারফেক্ট অপশান হচ্ছে বাচ্চাকে ফল দেওয়ার।
এই সময়টায় আপনি আপনার বাচ্চাকে যে কোনো একটা সিজনাল ফল দিতে পারেন বা বিভিন্ন রকম ফল মিশিয়ে একটা ফ্রুট বোল বানিয়ে দিতে পারেন, যা বাচ্চার জন্য একদম পুষ্টিকর হবে। সারাদিনে বাচ্চাকে একটা ফল খাওয়ানো একান্ত দরকার, এবং এই সময়টা হচ্ছে একটা সময় যখন বাচ্চার পারফেক্ট সময় বাচ্চাকে ফল খাওয়ানোর। তো মিড মর্নিং স্ন্যাক্সে আপনি যে কোনো একটা গরমকালের সিজনাল ফ্রুট আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। যেমন ধরুন ওয়াটারমেলন, ফলের রাজা ম্যাঙ্গো এই সময় পাওয়া যাবে, তো আমও খাওয়াতে পারেন, আপনি তরমুজ খাওয়াতে পারেন, আপনি খাওয়াতে পারেন মৌসম্বি অথবা পাইনাপল মানে আনারস খাওয়াতে পারেন, পাকা পেঁপে খাওয়াতে পারেন। অনেক রকমই ফল আছে এই সময় পাওয়া যায় ইজিলি, লিচু আছে। তো সবই আপনি একটা একটা করে মিশিয়ে একটা ফ্রুট বোল বানাতে পারেন, ওই যে বললাম। আর তা না হলে সিম্পলি যে কোনো একটা ফল আপনি আপনার বাচ্চাকে এই সময় খাওয়াতে পারেন। অথবা আপনার বাচ্চা যদি এই সময় ফল খেতে না চায়, তাহলে আপনি ডাবের জলও বাচ্চাকে এই সময় খাওয়াতে পারেন। তো এই একটা সময় যখন আপনি আপনার বাচ্চাকে ফল খাওয়াতে পারেন অথবা দিতে পারেন ডাবের জল, এই দুটোই বাচ্চার জন্য খুবই উপকারী। সিম্পলি অনেক রকম ফল মিশিয়ে একটা ফ্রুট বোল বানিয়ে দিন, বা যে কোনো একটা ফল আপনার বাচ্চাকে এই সময় খাওয়ান, আর তা না হলে একটা ডাবের জল খাওয়ান। এটা এই সময় খাওয়ানোর জন্য পারফেক্ট, যা বাচ্চার পেটও ভরিয়ে দেবে না, একটু একটু যে খিদে পাচ্ছিল সেটাও কমিয়ে দেবে, এবং একটা ফল দিনের মধ্যে খাওয়া উচিত সেটাও বাচ্চা পেয়ে যাবে। এরপরে আসি লাঞ্চের কথায়। দুপুরবেলা ভাত ছাড়া চলে না অবভিয়াসলি। বাচ্চাকেও অবশ্যই দুপুরবেলা ভাতই দেবেন, কারণ ভাত খুব ভালো একটা কার্বোহাইড্রেট, যা বাচ্চার পেট ভরাতে সাহায্য করে, এবং ভাত অবশ্যই দিতে হবে দুপুরবেলা। ভাতের সাথে সিম্পল হয়তো একটা ডাল থাকলো, একটা ফিশ কারি বা পনিরের তরকারি বা ডিম বা হয়তো চিকেন কারি, এগুলো থাকবেই, কারণ একটা প্রোটিনের সোর্স অবশ্যই থাকা উচিত লাঞ্চে। তো লাঞ্চে আপনি রাখবেন একটা ভেজিটেবল, ডাল, এবং তার সাথে হয়তো মাছ রাখবেন, কারণ বাঙালি মানুষ মাছের থেকে খুব বেশি ভালো কিছু হয় না, এবং প্রত্যেকটা বাচ্চাই দেখবেন মাছ খেতে কিন্তু খুব বেশি ভালোবাসে। তো মাছ অবশ্যই রাখবেন। ডিমটা এই সময় একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ডিম সবসময় অবশ্যই দিনে একটা ডিম খাওয়ার কথা বলে, কিন্তু এখন উষ্ণতা এত পরিমাণে বেশি, টেম্পারেচার 40-এর ওপরে, এই সময় ডিম খেয়ে হজম করাটা খুব মুশকিল হয়ে যেতে পারে বাচ্চার ক্ষেত্রে। তো তাই জন্য আমি প্রেফার করব এই সময় মাছ রাখার। তো আপনি অবশ্যই লাঞ্চে রাখতে পারেন ভাত, সাথে হালকা পাতলা ডাল, তার সাথে একটা ভেজিটেবল রাখবেন, অবশ্যই সবজি রাখবেন, যেটা এই সময়ের সবজি, মানে গরমকালে যেসব সবজিগুলো পাওয়া যায়, যেমন ধরুন চাল কুমড়ো বা লাউ বা হয়তো পটল বা ভিন্ডি, মানে এই সময় যেসব সবজিগুলো পাওয়া যায় সেই সবজি একটা রাখবেন, আর তার সাথে থাকবে মাছ। কোনো দিন এমন হতে পারে যে এত কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না, যেহেতু এত গরম অবভিয়াসলি রান্না করতেও কষ্ট হয়। তো আপনি মাছটা যেটা রান্না করছেন তার মধ্যেই সবজি মিশিয়ে মাছটা রান্না করুন, যাতে বাচ্চার সবজি গুণগুলোও পায়, কারণ মাছ যখন খাবে আপনি সবজিও বাচ্চাকে খাওয়াবেন। তো সবজির সাথে মাছটা রান্না করুন, সেটাও ভালো। বা কোনো দিন এমনও হতে পারে হয়তো মাছ নেই, নিরামিষের দিন আপনি সিম্পলি ডাল বানান, এবং সেই ডালটাতে সবজি দিয়ে বানান, যাতে আপনার বাচ্চা সবজিটাও পেয়ে যায়। তো অবভিয়াসলি লাঞ্চে থাকবে সাদা ভাত, তার সাথে থাকবে লাইট ডাল, আপনি চাইলে সবজি দিয়ে করতে পারেন, তার সাথে থাকবে একটা প্রোটিনের সোর্স, মাছ হোক, ডিম হোক বা পনির হোক, বা হয়তো একটু লাইট একদম পাতলা করে মাংসের ঝোলও করতে পারেন। তো সেগুলো রাখবেন, আর একটা সাথে থাকবে যে কোনো সবজি। এইটা হবে একটা পারফেক্ট অপশান আপনার বাচ্চার দুপুরের খাবারের জন্য। সাথে অবশ্যই রাখবেন সালাদে অবশ্যই রাখবেন শসা, টমেটো এবং পেঁয়াজ। এই তিনটেই কিন্তু খুব কার্যকরী, বিশেষত গরমকালে। শসা আমরা সবাই জানি যে বডিকে হাইড্রেট রাখতে এবং ঠান্ডা রাখতে সাহায্য করে। পেঁয়াজও কিন্তু খুব ভালো গরমকালে খাওয়া। কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু রোদ কম লাগে, দেখবেন গরম কম লাগে। তো কাঁচা পেঁয়াজ রাখবেন, সাথে রাখবেন টমেটো। তো টমেটো, কাঁচা পেঁয়াজ এবং শসা দিয়ে একটা স্যালাড বানান। বেশি না, আপনি ভাবছেন হয়তো যে বাচ্চাকে এত কিছু কী করে খাওয়াবো, বেশি তো দিতে হবে না। আপনি 2 পিস শসা দিন, 2 পিস পেঁয়াজ দিন এবং 1 পিস টমেটো দিন, বাচ্চার তাতেই স্যালাড কমপ্লিট। সাথে বাচ্চা এইটুকু ভাত খাচ্ছে, সবজিটা একটু বেশি দিন, 1 পিস মাছ দিন, একটুখানি ডাল দিন, ব্যাস হয়ে গেল। আমি বলছি বেশি, তার মানে তো এই নয় যে বাচ্চাকে অনেকটা পরিমাণে খাওয়াবেন অল্পই, কিন্তু বাচ্চাকে তো পুষ্টিটা দিতে হবে। তো তাই জন্য সব মিশিয়ে অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াবেন। তো এটা হচ্ছে পারফেক্ট বাচ্চার জন্য লাঞ্চ অপশন। সিম্পল আপনার বাড়িতে যা রান্না হয় ওটাই খাওয়াবেন, এবং সেটা যেন পাতলা হয়, লাইট হয়, কারণ এত গরম পড়েছে, এই সময় বেশি মশলাযুক্ত খাবার কিন্তু বাচ্চারা হজম করতে পারবে না। সাথে অবশ্যই স্যালাডটা রাখবেন, আর আপনার বাচ্চাকে অবশ্যই দই খাওয়াবেন। লাঞ্চের মোটামুটি 20 থেকে 25 মিনিট পর বাচ্চাকে দিন দই, ঘরে পাতা দই, অবশ্যই ঘরে পাতা টক দই। প্রত্যেক দিন রাতে আপনি দই পেতে রাখুন, দুপুরবেলা বাচ্চাকে লাঞ্চের পরে 1 বাটি দই খেতে দিন, খুব ভালো।
আমার মেয়ে খুব পছন্দ করে দইটা খেতে এবং প্রত্যেক দিন, এই যে গরম পড়েছে, ও প্রত্যেক দিন কিন্তু লাঞ্চের পরে এক বাটি করে দই খায় এবং খুব মানে পছন্দ করে খায়, খুব পছন্দ করে ও দইটা খেতে। দই খুব ভালো একটা ক্যালসিয়ামের সোর্স, আপনার বাচ্চার দাঁত এবং বোন স্ট্রং করতে সাহায্য করে। এছাড়াও অনেক গুণ আছে দইয়ের, যেটা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। তো অবশ্যই লাঞ্চের পরে বাচ্চাকে একটুখানি দই খাওয়ান এবং সেটা খুবই স্বাস্থ্যকর। ঘরে পাতা টক দই বাচ্চাকে দিন, তাতে কিন্তু চিনি টিনি মেশাতে যাবেন না, চিনি মেশালে কিন্তু দইয়ের গুণটাই নষ্ট হয়ে যাবে। দেখবেন বাচ্চা হয়তো 2-3 দিন খেতে চাইবে না, কিন্তু যদি একবার অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা ঘরে পাতা ওই টক দইটাই খাবে। আমার মেয়ে কিন্তু ঘরে পাতা টক দইটাই খায়, আমি ওর জন্য চিনি বা কিছু মেশাই না। তো বাচ্চার সব কিছুই অভ্যেসের ওপর ডিপেন্ড করে। আপনি যদি আপনার বাচ্চাকে এটা অভ্যেস করান, আপনার বাচ্চা এমনিই খাবে। তো লাঞ্চের পরে আপনি খাইয়ে দিলেন দই। এরপরে আসি সন্ধ্যাবেলা, মানে টিফিন টাইমে। এই সময় অনেকেই আছে যারা বিকেলবেলা খেলাধুলা করে, মাঠে গিয়ে লাফালাফি করে, অনেকে আছে যারা সুইমিং করে। আজকালকার বাচ্চারা খুব ব্যস্ত, অনেক রকম অ্যাক্টিভিটি আছে যারা করে বাচ্চাগুলো। তো অবশ্যই বাড়ি ফিরে তাদের খুব খিদে পায়। তো সন্ধ্যাবেলা আপনি আপনার বাচ্চাকে সুজির উপমা বানিয়ে দিতে পারেন, বা আপনার বাচ্চা যদি দই খেতে পছন্দ না করে, দুপুরবেলা হয়তো আপনার বাচ্চা দইটা খেলো না, আপনি এই সময় লস্যি বানিয়ে দিন, কেসার বাদাম লস্যি বানিয়ে দিন, চকলেট লস্যি বানিয়ে দিন, যাতে আপনার বাচ্চা খায়। এই লস্যিটা ইউজুয়ালি বাচ্চারা পছন্দ করে, বিশেষ করে চকলেট লস্যিটা তো খুবই পছন্দ করে বাচ্চারা। তো আপনি কেসার বাদাম লস্যি বা চকলেট লস্যি বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাকে এই সময় খাওয়ার জন্য, বা ছাতুর শরবত আপনি বানিয়ে দিতে পারেন এই সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, যা পারফেক্ট হবে, বাচ্চার পেটটাও ভরাবে, বাচ্চার বডিটাও হাইড্রেট করবে, এবং খেলাধুলা করার ফলে যে জলটা বেরিয়ে গেছে ঘামের মাধ্যমে সেটাও ঠিক করতে সাহায্য করবে। তো এই শরবত বা লস্যিগুলো আপনি খাওয়াতে পারেন, অথবা হয়তো একটু সুজির উপমা করে দিলেন, বা প্যানকেক দিতে পারেন এই সময়। প্যানকেকও খুব ভালো ভালো হয়, প্যানকেকটা খুব পুষ্টিকরও হয় বাচ্চার জন্য। তো প্যানকেকও আপনি বানিয়ে দিতে পারেন এই সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। অথবা আপনি সিম্পল মুড়ি দিতে পারেন, শশা কুচি করে, গাজর কুচি করে, একটু হয়তো ছোলা ভিজিয়ে রাখলেন, সব মিশিয়ে আপনি আপনার বাচ্চাকে মুড়িটা মেখে দিন। যদি আপনার বাচ্চা পছন্দ করে তাহলে আপনি আপনার বাচ্চাকে মুড়িও খাওয়াতে পারেন। কি হয়, বাচ্চারা চিবিয়ে মুড়ি খেতে পছন্দ করে না ইউজুয়ালি, যদি পছন্দ করে আপনি দিতে পারেন। তা না হলে আপনি এই প্যানকেক বা একটু হয়তো চিলা বানিয়ে দিলেন, বা হয়তো এই শরবতগুলো দিলেন, বা লস্যি দিলেন, বা একটু উপমা বানিয়ে দিলেন, বা সিম্পলি স্যান্ডউইচ বানিয়ে দিলেন, এটাও কিন্তু বাচ্চারা খায়। স্যান্ডউইচ তো ইউজুয়ালি বাচ্চারা পছন্দই করে, তো সিম্পলি আপনি স্যান্ডউইচও বানিয়ে দিতে পারেন। তো টিফিন টাইমেও এতগুলো অপশান পেয়ে যাচ্ছেন আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য। এরপরে বলবো ডিনারের কথা। রাতের খাবার খুব ইম্পর্টেন্ট। তো দুপুরবেলা যেগুলো খেয়েছে সেগুলোই বাচ্চা রাতে রিপিট করতে পারে, মানে ভাত, ডাল, সবজি, মাছ এগুলোই খেতে পারে। অথবা আপনার বাচ্চা যদি রুটি খেতে পছন্দ করে, আপনি রুটি দিতে পারেন। তবে এত পরিমাণে গরম পড়েছে না, রুটিটা একটু অ্যাভয়েড করাই ভালো, ভাতটাই দেওয়া উচিত। তবে যদি আপনার বাচ্চা রুটি পছন্দ করে, আপনি রুটিও দিতে পারেন। তবে হ্যাঁ, এই সময় কিন্তু পরোটা বা লুচি এগুলি রাতে একদমই দিতে যাবেন না। পরোটা লুচি একদমই দেওয়া ঠিক হবে না রাতের বেলা, বিশেষত এই গরমকালে। দুপুরের যে সবজি, ডাল, মাছ বলেছিলাম, সেগুলো আপনি রাতে দিতে পারেন। তার সাথে যদি ভাত না হয়, আপনি রুটি দিতে পারেন আপনার বাচ্চাকে, কিন্তু লুচি বা পরোটা একদমই দিতে যাবেন না। তাহলে এই সিম্পল ডায়েট চার্টটা আপনি ফলো করতে পারেন আপনার বাচ্চার জন্য, বিশেষত এই গরমের সময়। আমার বাচ্চাও কিন্তু এই ডায়েট চার্টটাই ফলো করছে। এই সময় অবশ্যই বাইরের খাবারটা বাচ্চাদের জন্য একদম অ্যাভয়েড করবেন। বাইরের কোনো খাবার বাচ্চাকে খাওয়াবেন না, বাসি কোনো খাবার বাচ্চাকে খাওয়াতে যাবেন না, বেশি অয়েলি বা মশলাদার খাবার একদমই বাচ্চাকে দিতে যাবেন না। ফ্রেশ বাড়িতে বানানো খাবারই বাচ্চাকে দেওয়া উচিত, বাইরের খাবার একদম অ্যাভয়েড করা উচিত। এবং এটা প্রত্যেকটা সিজনেই, শীতকালেও গরমকালেও, শীতকালে বা গরমকালে দুটো সিজনেই কিন্তু বাচ্চাকে বাড়িতে বানানো ফ্রেশ খাবারই দেওয়া উচিত। পার্থক্য শুধু এইটুকুই হবে যে শীতকালে এমন খাবার বাচ্চাকে খাওয়াবেন যা আপনার বাচ্চার বডিটাকে গরম করতে সাহায্য করবে, এবং গরমকালে বাচ্চাকে এমন খাবার খাওয়াবেন যা আপনার বাচ্চার বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এবং এই সবই খাবার যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাচ্চার বডিকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে, সহজে হজমও করে নিতে পারবে, এবং সবই কিন্তু বাচ্চার ক্ষেত্রে পুষ্টিকর। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।